ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপি রোস্ট। ফুলকপি রোস্ট বানানোর জন্য আমি এখানে দুটো ছোট সাইজের ফুলকপিকে কেটে নিয়েছি, 3 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার ফুলকপিটাকে সিদ্ধ করার জন্য কড়াইয়ে 2 মগ মতো জল নিয়ে নিলাম। জানেন, আমার এই ফুলকপি রোস্ট খেতে ভীষণ ভালো লাগে। জলটার মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। এর ফলে ফুলকপির মধ্যে লবণের স্বাদটাও ভালো পাওয়া যাবে আর ফুলকপির মধ্যে কোনো পোকাও থাকবে না। ফুলকপিটা কড়াইতে দেওয়ার পর 5-7 মিনিট একটু ফুলকপিটাকে সিদ্ধ করে নেব। ফুলকপিটাকে খুব বেশি সিদ্ধ করব না, তা না হলে ফুলকপিটা গলে যাবে। 5-7 মিনিট পর আপনারা এখন দেখুন ফুলকপিটা ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা জলটাকে ছেঁকে নিয়ে ফেলে দিয়ে ফুলকপিগুলোকে একটা থালাতে রেখে দিয়েছি। ওই কড়াতেই 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফুলকপিটাকে ভাজার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে সামান্য ভেজে নিলে ফুলকপির যে ভাপানো গন্ধটা সেটা চলে যায়। ফুলকপিটাকে একটু মিনিট 3-4 মতো ভালোভাবে ভেজে নেব। এই ধরনের ফুলকপির রোস্ট আমরা কিন্তু বিয়েবাড়িতে প্রায়শই খেয়ে থাকি। শীতকালে বিশেষ করে এই ফুলকপির রোস্ট খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের ফুলকপির রোস্ট খেতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি একটা থালাতে ফুলকপিগুলোকে তুলে রেখেছি। আমি একটা পেস্ট বানানোর জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 10 থেকে 12টার মতো কাজু বাদাম, 6 থেকে 7টার মতো আমন্ড বাদাম, 15 থেকে 16টার মতো কিশমিশ, 1 চামচ মতো পোস্ত, 1 চামচ মতো মগজ দানা। এখানে আরেকটু পোস্ত দিতে হবে, তাই 1.5 চামচ মতো আরও পোস্ত দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 3 টুকরো আদা। দিচ্ছি 2 চামচ মতো সাদা তিল আর 1.5 চামচ মতো গোটা জিরে। এই সবগুলোকে প্রথমে শুকনো, তারপরে সামান্য জল দিয়ে বেটে নেব। পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি, যেটাকে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এই টক দইটার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ধনে গুঁড়ো। বাড়িতে তৈরি করা 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দেব। দিচ্ছি ছোট চামচের হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। এইগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দেবো, যেটা পরে ব্যবহার করব। এখানে টক দইটা রুম টেম্পারেচারেই রাখবেন, তা না হলে তরকারিতে দেওয়ার সময় দইটা ভালোভাবে মিশবে না। ওই কড়াইতে আমি আরও 2 থেকে 3 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 2 টুকরো দারুচিনি, 6 থেকে 7টার মতো লবঙ্গ, 2 টুকরো জয়িত্রী, 4 থেকে 5টার মতো এলাচ, আর দিচ্ছি 10 থেকে 12টার মতো গোটা গোলমরিচ। এইবার এগুলোকে একটু লো ফ্লেমে ভেজে নেব। গোটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে দই আর মশলার যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেব। এই দইয়ের মিশ্রণটাকে এবার 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। এবার কিছুক্ষণ এটাকে ফুটতে দেওয়ার জন্য রেখে দেব। মিশ্রণটা কিছুক্ষণ ফোটার পর একটা খুব সুন্দর রং পরিবর্তন হয়ে গেছে। এরপর এইটার মধ্যে যে কাজু পোস্তর পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। এই পেস্টটাকে এবার গ্রেভিটার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। গ্রেভিটা একটু ফুটে গেলে এর মধ্যে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো লঙ্কাটা এই কারণেই দিলাম যাতে এইটার রঙটা খুব ফ্যাকাশে না লাগে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা মরিচ গুঁড়ো আর 2 চামচ মতো গুড়। আমি এখানে চিনির পরিবর্তে গুড়টা ব্যবহার করেছি। এগুলোকে এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এইবার গ্রেভিটার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিটাকে গ্রেভিটার সাথে 3-4 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে থাকে। 3-4 মিনিট পর ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এইখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন, যতটা আপনারা গ্রেভি রাখতে চান। এবার একটা ঢাকনা চাপা দিয়ে ফুলকপিটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলে দেব। এইবার একবার ভালোভাবে দেখে নেব ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ফুলকপিটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু এতক্ষণ কোনো তরকারিতে লবণ দিইনি, তাই এই সময় হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে একটু ভালোভাবে মিশিয়ে দেব। গ্রেভিটাকে একটু ঘন আর মাখো মাখো করার জন্য আরও কিছুক্ষণ গ্রেভিটাকে একটু ফোটাবো। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
1.5 চামচ মতো শাহি গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটাকে এইটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর 1 মিনিট এটার সাথে একটু কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। সবশেষে এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকেও একটু এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকের আমাদের ফুলকপির রোস্ট পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ফুলকপির রোস্ট রুটি, লুচি, পরোটা, নান ইত্যাদির সাথে খেতে দারুণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।